গুড মর্নিং বন্ধুরা, আমি শ্রাবন্তী। আমার ক্যাপচার অফ ফ্রেম ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। এই ভিডিওটা একটু পুরনো, একটু 16ই জানুয়ারি বৃহস্পতিবার, আর এখন ঘড়িতে বাজে 7টার মতো। তো এখন থেকে তোমাদের সাথে নিয়ে আজকের ব্লগটা স্টার্ট করছি। আশা করছি তোমাদের ভালো লাগবে। তো আজকে মেয়ের স্কুলে পিকনিক আছে, তো সেই জন্য রাতের দিকে সবজি সমস্ত কিছু কেটে রেখেছিলাম আর চাউমিনটা সিদ্ধ করে রেখেছিলাম। তো ওদের পিকনিকে বলা হয়েছে যে 6জনের মতো ভেজ চাউমিন পাঠাতে হবে। তো ভেজ চাউমিনের জন্য যে যে সবজি লাগবে, যেমন বিনস, গাজর, ক্যাপসিকাম, আমি শুধু গ্রিন ক্যাপসিকামটাই দিয়েছি। আর যেহেতু বাচ্চারা খাবে সেই জন্য কাঁচা লঙ্কা ইউজ করলাম না। আর চাউমিনটা ঠান্ডা করে রেখে দিয়েছিলাম ফ্রিজে। তো চাউমিন আগের দিন ফ্রিজে যেহেতু রেখে দিয়েছিলাম, তাই অনেকটা কাজ কিন্তু এগিয়ে রাখা হলো। না হলে মেয়েদের 8টা 15 থেকে ওদের স্কুলের মধ্যে পৌঁছে যেতে হবে, তো সেক্ষেত্রে না হলে কিন্তু সম্ভব ছিল না। তো সেই জন্য ভেজ চাউমিনটা আগে ওকে বানিয়ে দিচ্ছি। আগে বানাতে বসে গেলাম, এখনও ওকে ডাকিনি, কারণ তাহলে আর চাউমিনটা করতে পারবো না। তো চাউমিনটার সবজি যতক্ষণে সিদ্ধ হবে তারপরে সিদ্ধ বসাতে দিয়ে ওকে ডাকবো। তো অল্প একটু গ্রেট করা রসুন আর আদা দিয়ে দেবো, আর পেঁয়াজ কুচি। এই সবজির সঙ্গে এইগুলোও একটু ভেজে নেবো, খুব বেশি আগে দেবো না, তাহলে সিদ্ধ হয়ে যাবে আর ক্রাঞ্চি ভাব থাকবে না। তো সেই জন্য সবজিগুলো অল্প একটু সিদ্ধ হয়ে যাবে তারপরে দেব। তো মেয়েকে ডেকেছি, ও ওই ঘর থেকে এসে আবার এই ঘরে শুয়ে পড়েছে। যেহেতু শীতকাল, বাচ্চারা কিন্তু একদমই ঘুম থেকে উঠতে চায় না। আর ছুটির দিনে কি জানি ওদের খুব তাড়াতাড়ি ঘুম ভেঙে যায়, ঘুমাতে ইচ্ছা করে না। আর স্কুল দিনে একদম বিছানা ছাড়তেই ইচ্ছা করে না। তো যতবার ডাকছি ততবার আরও বিছানা কামড়ে শুচ্ছে। তোকে আরও 5 মিনিট সময় দিলাম, আর এদিকে দেখি, দেখো সবজিটা কিন্তু প্রায় অর্ধেক সিদ্ধ হয়ে গেছে। আর এবারে পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা আর আলাদা করে ছাড়িয়ে রাখা হয়নি, তো সেই জন্য আবার হাত দিয়ে একটুখানি ছাড়িয়ে ছাড়িয়ে দিচ্ছি। তো আগের বছর পর্যন্ত এই পিকনিক ছিল নন ভেজ, আর এবছর ভেজ করে দিয়েছে। আগের বছর মানে পরপর 2 বছর আমার ভাগ্যে পড়েছিল চিকেন পকোড়া। তো সেখানে এগ চাউমিন, তারপরে পেস্ট্রি, লজেন্স, তারপরে কেক, ডিম সিদ্ধ, মিষ্টি, অরেঞ্জ, এই ধরনের সব জিনিসপত্র ছিল। আর তারপরে সব বাচ্চাদের মধ্যে সমস্ত কিছু ডিস্ট্রিবিউট করে দিত। এইভাবেই পিকনিকটা হতো। তারপরে একদম বাচ্চাদের ক্লাসের মধ্যেই পিকনিকটা চলতো। আর এখন যেহেতু আমার বাচ্চারা 1-এ পড়ে, তো সমস্ত বাচ্চাদের কিন্তু মাঠে নিয়ে গিয়ে ডিস্ট্রিবিউট করে। তো খুব সুন্দর লাগে, সেই ভিডিও আমাদের শেয়ার করে। ভীষণ দেখতে কিউট লাগে। আর এবছর হচ্ছে শুনছি হচ্ছে ভেজ চাউমিন, ভেজ পাস্তা, তারপরে হচ্ছে স্প্রিং রোল, তারপরে হচ্ছে তোমার মিষ্টি, কেক, পেস্ট্রি, অরেঞ্জ, এই ধরনের জিনিসগুলো দিয়েছে। তো এখানে ক্যাপসিকামটা আমি শেষে দিলাম, কারণ ক্যাপসিকাম তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। অল্প চিনিও দিয়ে দিয়েছি, আর একটু চিলি সস আর টমেটো সস দিয়েছি। আর অন্য কিছু দিইনি, কারণ হচ্ছে বাচ্চারা খাবে, তো আরও অনেক রকমের সস ছিল, ওদের ঝাল লাগতে পারে, তো সেই কথা ভেবে আর দিলাম না। তো একবার দেখে নিচ্ছি ক্রাঞ্চি ভাব আছে কি না, আর এরপরে কিন্তু চাউমিনটা দিয়ে দেবো। তো আমার মাইক্রোফোনটা একটু গন্ডগোল করছে, তোমাদের একটু হয়তো ভয়েস শুনতে অসুবিধা হতে পারে। আমি 3বার ভয়েস দিলাম, 3বারই এরকম হচ্ছে। তো আমাকে নয় মাইক্রোফোন ছাড়া দিতে হবে, আর যদি মাইক্রোফোন সমেত দিই তাহলে কিন্তু এরকম পটপট করে আওয়াজ হচ্ছে। তো একটু কষ্ট করে ভিডিওটা দেখে নিও বা শব্দটা শুনে নিও। তো চাউমিনটা আমি উল্টাতে পারছিলাম না, তো সেই জন্য এইভাবে উল্টাচ্ছি, কারণ অনেকটা চাউমিন। তো আমার মেয়েকে কোনো দিন ভেজ চাউমিন করে দিইনি, তো ও ভেজ চাউমিনটা খেয়ে কিন্তু বলেছে ভালো হয়েছে, এবং ওকে আরও অনেকবার এরমভাবে বানিয়ে দিতে হবে। তো যেহেতু ওর ভালো লেগেছে, তাহলে বুঝলাম যে টেস্টটা নিশ্চয়ই ভালো হয়েছে। আর বাচ্চাদের যদি মুখে ভালো লেগে থাকে তাহলে তো আর কোনো কথাই হবে না। তো ওর বন্ধুরাও খেয়ে বলেছে নাকি ভালো হয়েছে। যাই হোক, আমি নিজের মুখ দিয়েই নিজের তারিফ করছি, তো কিছু করার নেই।
চাউমিনটা এবার কমপ্লিট হয়ে গেছে, আর শেষে একটু গোলমরিচ গুঁড়ো ছড়িয়ে আর এবার টিফিন বক্সে একটু ভরে দেব। আর এক্ষুনি ঢাকনা দিয়ে দেব না, কারণ কিছুক্ষণ রেখে দেব, বড্ড গরম। আর তারপরে একটু ঠান্ডা হয়ে গেলে প্যাকেটের মধ্যে ঢুকে ওর ব্যাগের মধ্যে দিয়ে দেব। বাই করো। এদিকে দেখো মেয়ে কিন্তু আমার রেডি হয়ে গেছে, আর এখন টাটা বাই বাইও বলে দিয়েছে। আই কার্ডটাই তো পড়ে গেল ওখানে। তো স্কুলে যাওয়ার পর আমি 1 কাপ চা নিয়ে বসেছি, আর নিচে সবজিওয়ালা এসেছিলো, তো সবজিও বেশ কিছুটা নিয়ে নিয়েছি। তো এখন একটুখানি পেপার দেখবো আর আরাম করে চাটা খেয়ে নেব। আর তারপরে টিফিনের জন্য কিছু একটা বানাতে হবে। তো সবজি যেহেতু কাটা আছে, তো ভাবলাম একটুখানি সবজি ভাজি করি, যেটা মুড়ি দিয়ে খাওয়া যাবে। তো এখানে আমি একটুখানি ফুলকপি, মটরশুঁটি আর গাজর আর একটুখানি, আর কিছু না সেরকম সবজি আর কিছু দিলাম না, একটুখানি জিরে আর লঙ্কা ফোড়ন দিয়ে ভেজে নিচ্ছি। আর একটুখানি আজকে বালিশগুলোকে একটু রোদে দিয়ে দিচ্ছি, রোদের তেজ কিন্তু খুব ভালো আছে। তো আমি একদিনে সমস্ত কিছু রোদে দিই না, কোনো দিন বালিশ, কোনো দিন পাশ বালিশ, কোনো দিন ব্ল্যাঙ্কেট, এইভাবে দিয়ে থাকি, কারণ সব একসঙ্গে দিলে তুলতে ভীষণ কষ্ট হয়। আর আগের দিন আমি যে পুজো দিয়েছিলাম, তো এই শাড়িটা মাড় দিয়ে ভালো করে আয়রন করব না, যেহেতু এমনি বাড়ির পুজোতে পরি, তো ভালো করে ভাঁজ করে বালিশের তলায় রেখে দেব, তাতেই কিন্তু পুরো অনেকটা আয়রনের মতো হয়ে যাবে। তো সেই জন্য ভাঁজ করছি এখন। ভাঁজ করার পর টিফিনটা করে নেব, কারণ হচ্ছে পুজো দেওয়ার কোনো ব্যাপার নেই, আমাদের যে মান্থলি যে সমস্যাগুলো হয়ে থাকে, তো তার জন্যই আর পুজোর ব্যাপার থাকছে না। তো সেই জন্য দেখি একটুখানি সমস্ত কিছু গোছানো কমপ্লিট করে আর টিফিনটা সেরে ফেলবো। তো এখানে দিদি বাসনগুলো মেজে দিয়ে চলে গেছে, তো চলো আগে টিফিনটা করে নিই। তো এখানে ফ্রিজ থেকে মাছগুলো বার করে রেখেছি, আর এখানে একটুখানি শসা কেটে নিয়েছি, কাঁচা লঙ্কা, চানাচুর, আর তার সঙ্গে এই ভাজি নিয়ে নিয়েছি, ব্যাস। তো আজকে করব বাঁধাকপির তরকারি, আর একটু ধনিয়া পাতার চাটনি বানাবো, মাছের ঝাল বানাবো, দেখি আর কি কি বানাই। তো অনেকটাই ধনিয়া পাতা মানে ফ্রিজে ছিল, আবার আজকে নিয়েছি, তো অনেকটা ধনিয়া পাতা হয়ে গেছে, তো চাটনি করব বলেই নিয়ে নিয়েছি। আর এই মূলোগুলো অনেক দিন থেকে ফ্রিজে পড়েছিল, তো সেই জন্য একটু মূলো ভাজি করব। তো তার আগে যে মুদিখানার মালপত্রগুলো নিয়ে আসা হয়েছে, তো সেইগুলো আগে গুছিয়ে তুলে নেব। সবজিগুলো ফ্রিজে তুলে দেবো, কুমড়োটা আর ধোবো না, কারণ কুমড়ো খুব জল লাগলেই পচে যেতে পারে, তো সেই জন্য একটা পেপারে মুড়ে ফ্রিজে তুলে রাখবো। তো এইদিকে গোছানো কমপ্লিট করে এদিকে চলে এসেছি একেবারে সোজা রান্নাঘরে। তো প্রথমে আমি এখানে হচ্ছে ধনিয়া পাতার চাটনিটা বানিয়ে নেব। আর হচ্ছে বললাম মূলোটা ওইদিকে সিদ্ধ বসিয়ে দিয়েছি, আর বাঁধাকপিটাও এদিকে বসিয়ে দিয়েছি। এবার চাটনিটা বানিয়ে নেব, আর তারপরে ডাল সিদ্ধ করব আর ভাত বানাবো। আর মাছটা বার করে রেখেছি, মাছের ঝাল করব। আর কয়েকটা হচ্ছে গঙ্গার মোরলা মাছ ছিল, তো কয়েকটা একটু ভাজা করব, সবটা করব না, কিছুটা করব। তো এখানে ধনিয়া পাতার চাটনিতে আমি একটুখানি কয়েকটা কুচো রসুন, একটা লঙ্কা, একটু স্বাদ মতো লবণ, চিনি, সমস্ত কিছু দিয়ে দিলাম। তো একটু লেবুর রস দিলে ভালো হতো, কিন্তু মেয়ে বা হাজব্যান্ড যদি খায়, ও অতটা টক পছন্দ করবে না, তো আমি যখন খাবো তখন লেবুর রস দিয়ে খেয়ে নেব।
তো এদিকে চাটনিটা বানিয়ে রাখলাম, এদিকে মেয়ের জন্য করলাম একটুখানি আলু ভাজা, করেছি মূলো ভাজা, অল্প একটু মিষ্টি দিয়েছি মূলোতে, আর ডাল করে নিলাম একটুখানি। বাঁধাকপির তরকারিটাও আমার করা কমপ্লিট হয়ে গেছে, আর কালো জিরে ফোড়ন দিয়ে একটুখানি রুই মাছের ঝাল করে নিয়েছি, মানে রসা বলতে পারো, আর কয়েকটা মোরলা মাছ ভাজা রেখেছি। তো এই হচ্ছে দুপুরের লাঞ্চ। তো ছাদে জামা কাপড়গুলো শুকনো হয়ে গিয়েছিল, তো সেই জন্য তুলে রাখলাম। আর এখন মেয়ে ছাদেই স্নান করছে, তো একদম বসে স্নান করার জন্য একটা টুল নেব ভাবলাম, টুল নেব আর একটা গামলা নেব। আর এই দেখো একজন এসেই খেলাধুলা শুরু করে দিয়েছে, লুকোচুরি খেলা শুরু করে দিয়েছে। তো এই টুলটা নিয়েছি আর গামলাটা নিয়েছি ঠাকুরের বাসনপত্র আরে ধোয়ার জন্য। আর চলো তোমাদের সঙ্গে শেয়ার করব, মিশো থেকেও কতগুলো জিনিস নিয়েছি অর্গানাইজেশনের জন্য। তো সেইগুলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নেব, কারণ মেয়ে অনেক আগেই দেখেছে, তো ও দেখার সঙ্গে সঙ্গেই প্যাকেটটা খোলার জন্য ব্যস্ত হয়ে পড়েছে, তো ভাবলাম তোমাদেরও একবার দেখিয়ে দিই। তো ড্রেসিং টেবিল অর্গানাইজেশনের জন্য এগুলো নেওয়া হয়েছে। তো যেদিনকে ড্রেসিং টেবিল অর্গানাইজেশন করব, তো সেই দিনের ভিডিও তো তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আগে দেখে নেওয়া যাক কী কী জিনিসগুলো নিয়েছি। তো এখনও কয়েকটা অর্ডার দেয়া আছে, সেগুলো এখনও এসে পৌঁছায়নি, তবে সম্ভবত আমি ভুল নিয়ে ফেলেছি, কারণ ড্রেসিং টেবিলের ড্রয়ারটা এতটাই মানে সরু ছোট আর কি, এই যে হাইটটা আছে, এই হাইটটা আমার মনে হয় না আসবে বলে। আর কতগুলো বাক্সও নিয়েছি, তো ও আগে ওর খেলার জন্য কোনগুলো লাগবে সেইগুলো বেছে নিচ্ছে। তো সমস্ত কিছু আমার যা জিনিসপত্রই আসুক, ও আগে দেখে নেয় যে ওর খেলায় কিছু লাগবে কি না, সেখান থেকে ওকে শেয়ার দিতে হবে, মানে দুটো একটা দিতে হবে, তবে কিন্তু ও ছাড়বে। আর ওপরে দেখো বাক্সটা রেখেছি, ওর কিন্তু লক্ষ্য গেছে, যে নিজেই কাটতে শুরু করে দিয়েছে। তো এরকম 6 পিস বাক্স মোটামুটি 120-30 টাকার মতো পড়েছে। তো এটাও আমার মনে হচ্ছে হাইটটা একটু মানে হাইটটা যতটা আছে ততটা আমার ড্রেসিং টেবিলে আসবে না। তো দেখা যাক, যেদিন অর্গানাইজ করব সেদিন দেখাবো। তো এখন মেয়েকে ফ্রেশ করে নিয়ে আমরা এখন লাঞ্চে বসে গেছি। আর বললাম আমার এই অল্প টকে হবে না, সেই জন্য একটু লেবুর রস দিয়ে দিলাম। ওর কয়েকটা মোরলা মাছ ভাজা, আলু ভাজা, বাঁধাকপির তরকারি, মাছের ঝাল আর ডাল। তো দুপুরের লাঞ্চের পর মেয়ের নাচের ক্লাস ছিল, তো সেখানে আমাদের একটা ছোট্ট ফিস্ট হয়ে গেল, চপ আর মুড়ি। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও। তো আজকের মতো টাটা, বাই বাই।